ঘরের এই দিক খালি রাখলে মহাসংকট। ঘরের এই জায়গা কখনো খালি রাখবেন না, জীবনে আসতে পারে ভয়ঙ্কর দুর্গতি। বাস্তুমতে বিশ্বাস করা হয় ঘরের এমন কিছু জায়গা আছে যা কখনো খালি রাখা উচিত নয়। এমন করলে গৃহস্থের জীবনে দারিদ্রতা নেমে আসে, দেবী লক্ষ্মীমাতা ক্রুদ্ধ হন। হিন্দু ধর্ম ও সংস্কৃতিতে বাস্তুশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। এমনটা বিশ্বাস করা হয় যে যদি বাস্তু অনুসারে বাড়ি, অফিস কিংবা কর্মক্ষেত্রে তৈরি না হয় তাহলে নেতিবাচক শক্তি বিরাজ করে। বাস্তু অনুসারে করা যায় কোনো স্থানে কাজ সফল হয়, এমনটা বিশ্বাস করা হয়েছে যে কোনো ব্যক্তি যদি বাস্তু অনুসারে কাজ না করে তবে সবসময় বাড়িতে সমস্যা, রোগ ব্যাধি এমনকি দারিদ্রতা ছড়িয়ে পড়ে। কখনোই আমাদের পার্স বা লকার সম্পূর্ণরূপে খালি রাখা উচিত নয়। এটি করার ফলে বাস্তু ত্রুটি হয়। এমনকি যদি পার্সে নিরাপদে একটি কয়েনও রেখে দেওয়া হয় সেটিও ভালো, কিন্তু পার্স পুরোপুরি খালি রাখা উচিত নয়। আলমারিতে লাল কাপড়ে মোড়া কড়ি, গোমতী চক্র, শঙ্খ রাখলে মাতা লক্ষ্মী দেবী প্রসন্ন হন। বাস্তুশাস্ত্রে পূজার পর জলের পাত্র খালি রাখা অশুভ বলে মনে করা হয় এতে ভগবান তৃষ্ণার্ত থাকেন এবং আমাদের জীবনে নেতিবাচক প্রভাব দান করেন। একটি পাত্রে 2 ফোঁটা গঙ্গা জল ও তুলসীর জল যোগ করলে ঘরের সুখ, সমৃদ্ধি ও সম্পদ বৃদ্ধি পায়। বাস্তুশাস্ত্র অনুসারে স্নানাগার এবং রান্নাঘরে খালি জলের পাত্র রাখা ঠিক নয়। এটি কেবল ঘরের নেতিবাচক শক্তি নিয়ে আসে না, কাজের ক্ষেত্রেও বাধার সৃষ্টি করে। তাহলে হয় জলের পাত্রগুলি পূর্ণ রাখা উচিত, নয়তো অর্ধেক পূর্ণ করে রাখা উচিত। রান্নাঘরে মাতা অন্নপূর্ণার বাস, সেখানে একটি ছোট স্থান তৈরি করে খাদ্যশস্য রাখা উচিত। আজকাল দোকান থেকে প্রয়োজন মতে খাদ্যশস্য বাড়িতে আনা হয়। এমতো অবস্থায় মা অন্নপূর্ণা দেবী ক্রুদ্ধ হন। এই বাস্তু টোটকা সকল মানুষই মেনে চলা উচিত। এর ফলে আমাদের জীবনে সুখের সঙ্গে এবং আনন্দের সঙ্গে কাটবে, আর সুখ, সমৃদ্ধি, ধন, শস্যর কোনোদিন অভাব হবে না। এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সুন্দর একটি কমেন্ট করবেন। আজ আসি, নমস্কার।